ছাগলের বাচ্চার নাই, কালো ছাগলের ভেড়ার বাচ্চার নাই, শয়তান তোমাদের কাতারের মাঝের ফাঁক দিয়ে ঢুকছে তোমাদের সালাতকে নষ্ট করার জন্য। তাহলে আল্লাহ রাসূল পিছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন, মোহরের নবুয়াত দিয়ে তিনি তার মুজিজা ছিল যে তিনি পিছনে দেখতে পেতেন এবং সামনেও দেখতে পেতেন। এটা তার মুজিজা, এটা তিনার মুজিজা। এই মুজিজা দিয়ে তিনি দেখতে পেতেন। আমরা ছেড়ে এসেছিলাম কাতার বন্দি করে দাঁড়াবেন। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা করা, যখন তিনি কিরাত করতেন, ওয়ালা ওয়ালিন, যখন তিনি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা ওয়ালিন বলতেন, ক্বাল আমিন, তখন তিনি আমিন বলতেন। ওয়ারাফা বিহা সাউতাহু, এবং আমিনের আওয়াজটা খুব জোরে হতো। আমিনের আওয়াজটা তিনি জোরে করতেন। মাযহাবী ভাইরা এখানেও বলেছেন যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই জন্যই আমিন বলতে বলেছেন যে আল্লাহ রাসূলকে যাতে ছেড়ে না চলে যায়, আল্লাহ রাসূল যাতে বুঝতে পারে যে সাহাবায়ে কেরামেরা পিছনে আছেন। তো আপনি বলেন তো, মাযহাবী ভাইরা যে একটা এত বড় অপবাদ লাগাচ্ছে সাহাবীদের উপরে এবং রাসূলের উপরে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এমন শিক্ষা প্রদান করেননি, আর রাসূল যে পিছন দিক থেকে তার মোহরে নবুয়াত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে দেখতে পেতেন, এটা একটা মিথ্যা অপবাদ করেছেন, মুজিজার অস্বীকার করেছেন। এর জবাব কে দিলেন? আরো তারা বলেন যে রফুল দেন আল্লাহ রাসূল কেন করতে বলেন জানেন? শুরু ইসলামে তারা মদ্যপান করত, ছবি দিয়ে থাকতো, এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তারা মদকে ছেড়ে দিতে পারে, তারা যখন সালাতে আসতো তখন তাদের বগলে মদ থাকতো, তখন তাদের বগলে ছবি থাকতো। আর এর কারণে আল্লাহ রাসূল তাদেরকে বারবার বলছেন তোমরা রফুল দেন করো, তোমরা রফুল দেন করো, তাহলে মদের বোতলটা ছুটে যাবে। একেবারে অপবাদ খান, একেবারে মিথ্যা অপবাদ সাহাবায়ে কেরামদের উপরে, একেবারে মিথ্যা অপবাদ দিয়েছেন। এই মিথ্যার অপবাদ, এই মিথ্যার জবাব কে দিবেন? কাল কিয়ামতের মাঠে রেডি থাকতে হবে। এই মিথ্যার অপবাদ দিয়ে নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি দুঃখ করে বলেছিলেন যে শুনুন, এই এক শ্রেণীর মানুষ এই রফুল দেনকে ছেড়ে দিয়েছেন। মাযহাবী ভাইরা, এটা আমার দুঃখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়েছেন। উকবা ইবনে আমির বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালাহু বিকুল্লি ইসারাতিন আসরু হাসানাতিন, যে ব্যক্তি রফুল দেন করবে তার 10টি নেকি লেখা হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি রফুল দেন না করতেন তখন তাকে পাথর নিক্ষেপ করতেন। ইমাম বুখারী পেশ করেছেন। তাহলে আমরা দেখাবো সূরা ফাতিহা পড়লাম এবং অন্য একটি সূরা পড়তে হবে, এবং অন্য একটি সূরা পড়ে এবার আপনি কোথায় যাবেন? রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে যাবেন।